যারা নিজেরা সবসময় অন্যকে শোষণ করে, যারা ন্যায়নীতির ধার ধারে না, নিজেদের স্বার্থ সাধনের জন্য যে কোনো মানুষের ক্ষতি করতে, যে কোনো মানুষের জীবন বরবাদ করতে যাদের বিবেক বাধা দেয় না, তারা যারা সঠিক পথে চলে, যারা একটা আদর্শ নিয়ে বাঁচে, যারা ভুলগুলো সংশোধন করে আবার একটা সুস্থ পথের দিকে এগিয়ে চলে, যারা সত্যি কথা বলার সাহস রাখে, যারা ন্যাকামিতে বিশ্বাস করে না, যারা অভিনয় পছন্দ করে না, যারা সাদাটাকে সাদা বলে, কালোটাকে কালো বলে, তাদের দেখে এ ধরনের মানুষরা ভীষণ ভয় পায়। তাদের ভয় পাওয়ার জায়গাটা হলো এই সঠিক পথে এগিয়ে চলার লোকটা যে বেশ স্পষ্ট করে ঠিকটাকে ঠিক বলতে পারে, ভুলটাকে ভুল বলতে পারে, সেই মানুষটা আবার আমার বিলাসবহুল জীবনের ওই বেলুনটাতে সত্যের সূচ ফুটিয়ে দেবে না তো। আমার মিথ্যা অহংকারের যে প্রাসাদ আমি বানিয়েছি সেটাকে তছনছ করে দেবে না তো। ভয় সেখান থেকে। ভয়ের আর একটা জায়গাও রয়েছে, সেটা হলো এই যে মানুষটা যাকে আমি কিছুতেই আমার কন্ট্রোলে আনতে পারলাম না, তার সব সময় এই বেরুখাপন, তার এইভাবে প্রতিনিয়ত এগিয়ে চলা, তার কিছুতেই না থামা, কোনো জায়গাতেই আপোষ না করা, তার এই পাগলামি, তার এই সাহস, তার এই সততা ওই মানুষটিকে সাংঘাতিকভাবে আক্রমণ করে। সে নিজের কাছে নিজে ছোট হতে থাকে। সে বুঝতে পারে আমি যত বড়ই প্রাসাদ নির্মাণ করি না কেন, এই মানুষটির কাছে সবকিছু ফালতু। সে যতখানি আত্মগরিমাই নিজের কাছে দেখাক না কেন, এই মানুষটির সামনে নিজেকে মেলে ধরতে পারে না। কোথাও যেন একটা সংকোচ তাকে ঘিরে থাকে। তখন এই সোজাসাপটা চলা মানুষটির জন্য একটা চক্রব্যূহ নির্মাণ করে। এই মানুষটি আরো তার মতো অনেক মানুষকে নিয়ে একটা ঝুম তৈরি করে, একটা দল তৈরি করে। যেমন করে একদল ভেড়া সকলে মিলে ব্যাঁ ব্যাঁ করে, সেরকমভাবে ব্যাঁ ব্যাঁ করতে থাকে। আর ব্যাঁ ব্যাঁ করে এই লোকটিকে সেই কথাগুলোই সারাক্ষণ বলতে থাকে, যে কথাগুলো শুনতে শুনতে এই লোকটির আত্মবিশ্বাস যেন ভেঙে যায়। সে যেন
নিজেকে এইটা ভাবতে শুরু করে যে সে একটা ভুল মানুষ, তার চলা বলা ওঠা বসা সব কিছুকেই এমনভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়, এমনভাবে তার মধ্যে বিষাক্ত কথাবার্তা পুশ করে দেওয়া হয়, যাতে করে এই মানুষটি ভাবতে থাকে সে একজন অপরাধী এবং সে নিজেকেই যেন অপরাধী ভেবে তিল তিল করে শেষ হয়ে যায়। সেই চক্রভিউটাই কিন্তু এই ভেড়ার দল তৈরি করে। কিন্তু আমি বলবো, আপনি যদি সেই সঠিক মানুষটি হন, তাহলে নিজেকে অপরাধী ভাববেন না, নিজের কাজ করে যান, ভালো থাকুন, সুস্থ থাকুন।